আপনি আদর্শ মানেন, আজকে বঙ্গবন্ধুর কথা বলেন ঠিক কিনা? কেউ আদর্শ মানে জিয়ার, কেউ জাতির চাচা এরশাদের আদর্শ মানে কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন না, পৃথিবীর কোন মানুষের আদর্শ মানা যাবে না, একমাত্র কেবলমাত্র আদর্শ মানতে হবে কার? রাসূলের আদর্শ মানতে হবে। প্রিয় ভাইরা, আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ বলুন। প্রকৃত মুসলমান আনুগত্য করে কার? কথা বলেন। প্রকৃত মুসলমান আনুগত্য করে আল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা মুসলমান আল্লাহর আনুগত্য করি, আবার শয়তানের আনুগত্য করি, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? যেই মুসল্লি মসজিদে গিয়ে সেজদা দেয়, ওই মুসল্লি এমন মুসলমান আছে মাজারেও সেজদা দেয়, আছে না নাই? অথচ আমরা আল্লাহর আনুগত্য করি, আবার শয়তানের আনুগত্য করি। প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান তারা যারা কি করে? আমার আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে। প্রিয় ভাইরা, রাসূলের আনুগত্য শব্দের অর্থ হলো রাসূলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি আমরা রাসূলের আদর্শ মানি? কথা বলেন। রাসূলের আদর্শ আমরা মানি না, মুখে বললেই হবে না। প্রিয় ভাইরা আমার, কথা বার্তায়, কাজে কর্মে, আচার আচরণে, প্রকাশ্যে দিবালোকে, মাঠে ময়দানে ঘোষণা দিতে হবে আমি রাসূলের আদর্শ মানি। কথা বলেন ঠিক কিনা? আপনি নিজে বলেন আমি রাসূলের আদর্শ মানি, অথচ চিন্তা করে দেখুন আপনারা আজকে আপনারা রাসূলের আদর্শকে না মেনে আমরা মানছি মাওয়া সেতু, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র। কথা বলেন, আছে না নাই? তাহলে আপনি তো রাসূলের আদর্শ মানলেন না, আপনি আদর্শ মানেন আজকে বঙ্গবন্ধুর। কথা বলেন ঠিক কিনা? কেউ আদর্শ মানে জিয়ার, কেউ জাতির চাচা এরশাদের আদর্শ মানে, কথা বলেন, আছে না নাই? অথচ আল্লাহ বলছেন না, পৃথিবীর কোন মানুষের আদর্শ মানা যাবে না, একমাত্র কেবলমাত্র আদর্শ মানতে হবে কার? রাসূলের আদর্শ মানতে হবে। প্রিয় ভাই আমার, আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ আমি আমার রাসূলের চরিত্রের মধ্যে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। আজকে আমার রাসূলের আদর্শ আমরা মানি না, অথচ আজকে আদর্শ তালাশ করি আমরা মানুষের মধ্যে। কথা বলেন, আছে না নাই? তাহলে আমি যে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু রাসূলের আদর্শ আমার ভালো লাগে না। কথা বলেন, লাগে? রাসূলের আদর্শ ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার আনুগত্য রাসূলের আদর্শ ব্যতীত যদি তোমরা কি করো, অন্য কোন মতবাদ, মত পার্থক্য, মত আদর্শ যদি তোমরা জীবনে গ্রহণ করো, মেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার দ্বীন ব্যতীত, আমার ইসলাম ব্যতীত, আমার ধর্ম ব্যতীত যদি তোমরা অন্য কোনো মতবাদ, অন্য কোনো মত আদর্শ যদি তোমরা তালাশ করো, অন্বেষণ করো, খোঁজার চেষ্টা করো, আল্লাহ বলছেন তোমরা কিয়ামতের দিন সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে উঠবে। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ ব্যতীত আপনি যত আদর্শ মানবেন, কিয়ামতের দিন আপনার আমলনামায় কোনো আমলনামা থাকবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যত ইবাদত করেন না কেন, রাসূলের আদর্শ যদি আপনার জীবনের ভিতরে না থাকে, বিশ্বাস করুন আপনার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আদর্শ মানব কার? রাসূলের। কথা বলেন কার?
আরেকটু জোরে বলতে হবে কার? রাসূলের আদর্শের ভিতরে কি মানুষ হত্যা আছে? কথা বলেন, মুসলমান আছে, চুরি আছে, জিনা আছে, ডাকাতি আছে, খুন আছে, ঘুম আছে। তাহলে আপনি কার আদর্শ মানেন? যার আদর্শ মানলে পরে মানুষ হত্যা করে দেওয়া হয়, আয়নাঘর বানানো হয়, কথা বলে ঠিক কিনা? এমন মানুষের আদর্শ আমরা মানতে রাজি নাই। কারা কারা একটু হাত তুলি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, গান বাজনা আছে যেখানে, মুখ দিয়ে বললেই হবে না। আমি কিন্তু খোঁজ খবর রাখি, আপনাদের মূল কান দিই। এখন আর নাই, এক সময় আমি এইদিকে আসছিলাম আমার আত্মীয় বাড়ি। ওই সময় আমি শুনছি যে মূল কান্দি 12 মাস নাকি যাত্রা হয়। কথা বলে আপনারা কত নাম্বারের মুসলমান আজকে আল্লাহ কোরআনের মধ্যে বলছে? কথা বলে আছে না নাই? অতএব যেখানে গান বাজনা হবে, মদ জুয়া হবে, চুরি ডাকাতি হবে, আমরা মুসলমান আমাদের হাত দিয়ে আমরা প্রতিহত করব। কথা বলে ঠিক কিনা? নতুন বাংলাদেশ করতে হবে। কথা বলে ঠিক কিনা? জুলুম চলবে না, হত্যা চলবে না, খুন চলবে না, রাহাজানি চলবে না। যারাই স্বৈরাচারীর মতো হবে তাদের কারো হাত আমরা ভেঙে দেব। কথা বলে ঠিক কিনা? অতএব সচ্চার হওয়ার মুসলমান, রাসূলের আদর্শ মানা। আর মানুষের আদর্শ যদি আপনি মানেন, সমাজের ভিতরে কখনো শান্তি আসবে? কথা বলেন, আসবে? শান্তি আসবে না। প্রিয় ভাইরা, ওই মাঝে মাঝে আমার কেন জানে দুই একটা উদাহরণ মনে পড়ে যায়। এক দোকানদার রাখছে কর্মচারী। বিশাল বড় দোকান হলে একা কি চালানো যায়? কথা বলেন, চালানো যায়? একা চালানো যায় না। দোকানদার বিশাল বড় দোকান রাখছে এক কর্মচারী, তার নাম হলো ইসলাম। কথা বলে, নাম কি? তার নাম হলো ইসলাম। তার নাম হলো ইসলাম। একটু আলোচনা করতে হবে তো কালেকশনের। তার নাম হলো কি? ইসলাম। বিশাল বড় দোকান, কর্মচারী রাখছে, তার নাম ইসলাম। আর এই দোকানের মালিক বিয়ে করেছে 20 বছর। কথা বলেন, কয় বছর? 20 বছর হলো বিয়ে করছে, কোনো সন্তান হয় না। 20 বছর পরে সন্তান হয়েছে, নাম রাখছে শান্তি। কথা বলে, নাম কি রাখছে? নাম রাখছে শান্তি। ভালোবেসে খুব আদর করে মহব্বত করে নাম রাখছে শান্তি। তো এই দোকানের কর্মচারী ইসলাম প্রতিদিন সেই মালিকের বাড়িতে খেতে যায়। যাইতে সময় লাগে 15 মিনিট, আসতে 15 মিনিট, আর খাইতে 15 মিনিট। কয় মিনিট হলো? 45 মিনিট। কিন্তু প্রতিদিন 15 মিনিট লেট করে, 1 ঘন্টা সময় লাগে। দোকানের মালিক চিন্তা ভাবনা করলো, প্রতিদিন এই 15 মিনিট আমার দোকানের কর্মচারী ইসলাম কোথায় কি করে? প্রিয় ভাইরা আমার, দোকানের কর্মচারী বুঝলেন আর কোনো কিছুই না, আমার বাড়িতে আছে শান্তি। এই শান্তির সাথে মনে হয় একটা ভাব জমে গেছে ইসলামের। সেখানেই 15 মিনিট সময় কাটায়। দোকানদার টের পেয়ে আচ্ছা মতো পিটাইছে, দোকান থেকেও বের করে দিছে। ইসলাম চিন্তা ভাবনা করলো, দোকানের মালিক তুমি আমাকে দোকান থেকে বের করে দিলে, আবার বেতনও আমাকে দিলে না, তোমাকে শান্তিতে থাকতে দেব না। ফোন দিছে, হ্যালো শান্তি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি চলে আসো, আমি তো আর তোমাকে ছাড়া বাসি না। শান্তি ঘর থেকে বের হয়ে গেছে। রাতের বেলায় দোকানের মালিক এসে দেখে শান্তির ঘরের ভিতরে আসবাবপত্র, খাট, পালঙ্ক সব ঠিকঠাক আছে, ঘরে কি নাই? শান্তি নাই। প্রিয় সম্মানিত ভাইয়েরা আমার, ঘরে শান্তি নাই। এখন ডাকাডাকি করতেছে, শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? পাশের বাড়ি মুরব্বি ডেকে বলছে, আরে বোকা, তোমার ইমানে লাগছে ধোকা। তুমি তোমার ঘরের ভিতরে শান্তি নাই, চিল্লাচ্ছ। শান্তির খোঁজ নেওয়ার আগে ইসলামের খোঁজ নাও। কথা বলে ঠিক না? ইসলামের খোঁজ নাও। ইসলামকে যখন ঘরে আনবে, শান্তি একাই ফিরে আসবে। কথা বলে ঠিক না? আজকে আপনি ইসলাম মানেন না, ঘরের ভিতরে ইসলাম নাই, সমাজে ইসলাম নাই, আর আপনি বাড়িতে এসে বসে বসে করেন আল্লাহ তুমি শান্তি দাও, শান্তি দাও। আল্লাহ শান্তি দেবে? শান্তি পেতে হলে আগে রাসূলের আদর্শ মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমি আর দীর্ঘায়িত করব না।
রাসূলের আদর্শ মানতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের সমাজের ভিতরে সৎ চরিত্রবান যোগ্য আদর্শ মানুষ যারা আছে তাদের তোমরা কি করো? আনুগত্য করো। সুবহানাল্লাহ বলো। প্রিয় ভাইরা আমার, সৎ চরিত্রবান আদর্শবান মানুষের চরিত্র থাকে ভালো, কথা বলেন ঠিক কিনা? তারা কোরআন পড়ে, কথা বলেন কি পড়ে? কোরআন পড়ে। প্রিয় ভাইরা আমার, কোরআন এত মর্যাদা, কোরআনুল কারীমের এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক দান করেছেন। যেখানে কোরআন আল্লাহ পাক রেখে দিয়েছিলেন তাই ওই জায়গার নামটা কি? লৌহে মাহফুজ। কথা বলেন কোরআনে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে কোরআন যেখানে থাকলো তার নাম আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে তার নাম উল্লেখ করেছেন লৌহে মাহফুজ। কোরআনটা যেদিন পৃথিবীতে নাজিল হলো, প্রিয় ভাইরা আমার, ওই দিনটা ছিল হলো লাইলাতুল কদরের রাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই রাতে কোরআন নাজিল হবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতের নাম কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলো। কোরআনটা লাইলাতুল কদরের রজনীতে নাযিল হবার কারণে আল্লাহ পাক ওই রাত্রিকে হাজার মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন নাযিল হয়েছে কোন মাসে আপনারা জানেন? কোরআন নাযিল হয়েছে রমজান মাসে। 12টি মাসের মধ্যে একটি মাসের মর্যাদা আল্লাহ কত বেশি দিয়েছেন? সুবহানাল্লাহ বলুন। রমজানুল মুবারকের 30টা রাত আল্লাহ পাক এত মর্যাদা সম্পন্ন বানিয়ে দিয়েছেন, দিন রাত 30টা দিন। সুবহানাল্লাহ বলুন। কোরআন ওই মাসে নাজিল হবার কারণে গোটা মাসটাই আল্লাহ মর্যাদাপূর্ণ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, আমি চিন্তা ভাবনা করে দেখলাম, গবেষণা করে দেখলাম কেন আল্লাহ এত মর্যাদা দান করলেন। প্রিয় ভাইরা, কোরআনটা যেখানে নাজিল হলো সেই পাহাড়ের নাম কি আমাদের জানা আছে? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম যেখানে নাজিল হলো এখন পর্যন্ত আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন সেই পাহাড়ে। ওই পাহাড়ে প্রত্যেক হাজি গিয়ে সেখানে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা ভাবনা করে দেখুন, কোরআন সেখানে নাজিল হবার কারণে সেই পাহাড়ের কত মর্যাদা আল্লাহ দান করেছেন। আবার কোরআনটা মক্কায় নাজিল হলো, গোটা মক্কার কথা আল্লাহ কোরআনে দান করেছেন। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনুল কারীমের পক্ষে থাকলে আপনার মর্যাদা বাড়বে না কমবে? কথা বলেন। তাহলে কারা কারা আমরা মর্যাদাবান হতে চাই? একটু দুহাত তুলে দেখাই। কারা কারা আমরা মর্যাদাবান হতে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কেউ আপনারা হাত নামাবেন না, ডাইরেক্ট একটু পকেটে হাত দেন কোরআনের জন্য। অন্যের পকেটে হাত দিয়ে মারামারি করবেন না, নিজের পকেটে একটু হাত দেন। কোরআনের সাথে থাকলে পরে আল্লাহ এত মর্যাদা দান করে। এক শ্রেণীর ব্যক্তি কবরের ভিতরে আল্লাহ কি করবেন না, কবরের ভিতরে মুনকার নাকির প্রশ্নের জবাব দিতে হবে না। সুবহানাল্লাহ। সেই ব্যক্তির কথা বলবো, পৃথিবীর সব কবরেই মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করবে, সব কবরেই। কিন্তু এক শ্রেণীর ব্যক্তিদের কবরে মুনকার নাকির ফেরেশতা প্রবেশ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বলছেন মুনকার নাকির ফেরেশতা 3টি প্রশ্ন করবে। যদি কোনো ব্যক্তি উত্তর দিতে পারে তাহলে সারা জীবনের জন্য বেঁচে গেল, আর যদি উত্তর দিতে না পারে তাহলে সারা জীবনের জন্য, চিরজীবনের জন্য জাহান্নামী হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওই শ্রেণীর ব্যক্তির কথা জানার দরকার আছে না? ইনশাআল্লাহ আমি লাস্টে বলে যাব কোন শ্রেণীর ব্যক্তির কবরে মুনকার নাকির ফেরেশতা যাবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে কোরআন যে রাত্রে নাজিল হলো সেই রাত্রি মর্যাদা পূর্ণ হলো, যেই মাসে নাজিল হলো সেই মাসটাও মর্যাদা পূর্ণ হয়ে গেল। এবং কোরআনুল কারীম যার উপরে নাজিল হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা পৃথিবীতে বহন করেছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবায়ে কেরামরা গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মর্যাদা পূর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরাও যারা কোরআনুল কারীমের প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠান চালু থাক, আমরা যারা চাই আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে না? কথা বলেন দেবে না?
আপনাদের এখানে ফোরকানিয়া মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাক, এটা আপনারা চান না? কথা বলেন, চান না? প্রিয় ভাইয়েরা, তাহলে এই মাদ্রাসা চালাবার জন্য পয়সার প্রয়োজন আছে না? আল্লাহ পাক বলছেন মান বানা লিল্লাহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছিলেন, সর্বপ্রথম যেখানে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে কি করতেন, যেখানে কোরআন পড়াতেন, সর্বপ্রথম মাদ্রাসা যেটা ছিল প্রিয় ভাইয়েরা আমার, দারুল আরকাম নামে মাদ্রাসা, সেখানে কোরআন পড়ানো হয়েছে। তাহলে আল্লাহ রাসূল সেখানকার জন্য সাহাবায়ে কিরামদের কাছ থেকে কালেকশন করে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। আপনাদের এলাকায়ও মাদ্রাসা, এই মাদ্রাসার পিছনে, কোরআনের পিছনে যদি আমরা লেগে থাকি তাহলে আমাদের মর্যাদা বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? কারা কারা আমরা চাই তাহলে এই মাদ্রাসার জন্য আমরা যে যা পারি ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় দান করব? আমরা দান করবো না ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ মর্যাদাপূর্ণ যারা হতে চাই দ্রুত আমাদের হাতে ইনশাআল্লাহ কিছু আপনারা দেবেন, আপনাদের জন্য দোয়া করবো। আমি একজন মুসাফির মানুষ, প্রিয় ভাইরা আমার, ওয়ালাইকুম আসসালাম। লিল্লাহি তাকবীর। জোর হইল না। নির্বাচনের সময় আসলে এক কাপ চা, একটা বিস্কিট আর একটা বিড়ির জন্য যে স্লোগান দেন, আর এখন মহিলা প্যান্ডেল যেখানে আছেন মা বোনেরা, আপনাদের কাছে আমি আবদার করব, দোয়া করব, যাদের ছেলে সন্তান হয় না তাদের জন্য দোয়া করব। আল্লাহ অনেক মায়েদেরকে দোয়ার কারণে আল্লাহ সন্তান দিয়েছে। এটা কে যেন দান করলো? রুবেল প্রবাসী, রুবেল 500 টাকা, 500 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, রুবেল প্রবাস জীবনে থাকে, রব্বুল আলামিন জীবনটাকে তুমি সুখময় করিয়া দাও। আয় আল্লাহ, লক্ষ লক্ষ টাকার তুমি মালিক বানায় দাও। জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। আব্দুস সালাম 1000 টাকা, 1000 টাকা, আর 1000 টাকা বাকি, বলে বলি মারহাবা। সামনে তো সময় আপনাদের, আর কিছু দেওয়া যায় না মুরব্বী? আর কিছু দেন বাবু, সময় তো আপনাদের আসতেছে, চাবো তো আপনাদের কাছে, কথা বলেন ঠিক না? আর কিছু দেন, লিখে দেন। আর 500 টাকা, মারহাবা বলি, আরো যদি বলি মারহাবা। আমরা তো এরকম নেতাই চাই, কথা বলেন ঠিক না? আয় আল্লাহ, আব্দুল সালামের দানগুলোকে কবুল করো, জানে মালে বরকত দান করো। আয় আল্লাহ তাআলা, তুমি ভালোভাবে সমাজ পরিচালিত করার তৌফিক দান করো। জোরে বলে আমিন। আমিন। লিল্লাহি তাকবীর। নুরাল প্রবাসী, নুরাল প্রবাসী 500 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা, প্রবাস জীবনকে তুমি সুখময় করে দাও। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ টাকা কামাই করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, হায়াতে তাইয়্যিবা দান করো। রব্বুল আলামিন, প্রবাস জীবনকে তুমি সুখময় করিয়া দাও। জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। আল মাবুদ 1000 টাকা, 1000 টাকা, জোরে বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দার তামাম জীবনের গুনাহ মাফ করো। রব্বুল আলামিন, এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আল্লাহ, তামাম জীবনের গুনাহ খাতা মাফ করো। রব্বুল আলামিন, কাল কিয়ামতের দিন তোমার বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করো। হাওজে কাউসারের পানি পান করো। আমলনামাগুলো ডান হাতে দিয়া ফুল সিরাতের উপর আল্লাহ তুমি বিজলির আকারে পার করায়া দিও। জোরে জোরে বলি আমিন। লিল্লাহি তাকবীর। শাহাদাত হোসেন 500 টাকা, জোরে বলি মারহাবা। আল্লাহ, তোমার বান্দা টাকা দান করলো 500। রব্বুল আলামিন, মৃত্যুর সময় কালে মানুষ করায়, হাউজে কাউসারে পানি পান করায়। আমলনামাগুলো ডান হাতে দিয়া তোমার বান্দাকে ফুল সিরাতের উপর আল্লাহ তুমি বিজলি আগে পার করায়া দিও। জোরে জোরে বলি আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারী রোজন মাওলা তুমি হয়ো জামিন। হ্যাঁ, 500 টাকা। লিল্লাহি তাকবীর। নুরুল ইসলাম 500 টাকা, জোরে বলি মারহাবা। আর জোরে বলি মারহাবা। আল্লাহ নুরুল ইসলামের দানগুলোকে কবুল করো।
জানে মালে বরকত দান করো আল্লাহ তাআলা এটাকে ওসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জোরে জোরে বলে আমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও গো মাওলা তোমার বান্দার সব গুনাহ সৈয়দপুর দারোগালি লিল্লাহি তাকবীর সৈয়দপুর দারোগালি 500 টাকা জোরে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা আল্লাহ তাআলা সুজা প্রবাসী লিল্লাহি তাকবীর সুজা প্রবাসী কয় টাকা 5000 টাকা 5000 টাকা মারহাবা 5000 টাকা মারহাবা হইল না আরেকটু জোরে বলতে হবে সুজা প্রবাসী 5000 টাকা 5000 টাকা আল্লাহ তাআলা সুজাবের জীবনটাকে তুমি সুখময় করিয়া দাও হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রবাস জীবনটাকে সুখময় করিয়া দাও হায়াতে তাইয়্যিবা দান করিয়া দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জোরে জোরে বলে আমিন বিদেশেতে বিরাজে যদি কারো সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় কথা বলে ঠিক কিনা রফিকুলের ছেলে বিদেশে আছে লিল্লাহি তাকবীর দিন আছে নাম কি? রফিকুল রফিকুলের ছেলে প্রবাসী 3000 টাকা 3000 টাকা হায় আল্লাহ তোমার এই বান্দা অসুস্থতায় ভুগতেছে হায় আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার কবিরাজের কবিরাজ রব্বুল আলামিন তোমার বান্দাকে এই দানের উসিলা করে তুমি শারীরিক সুস্থতা দান করো যেমন তুমি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থতা দান করেছিলে রব্বুল আলামিন 500 বাকি 500 নগদ লিল্লাহি তাকবীর বাদশা মোল্লা 500 টাকা 500 টাকা আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করিয়া নাও রব্বুল আলামিন জানেমানে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ তাআলা 1000 500 টাকা বাকি জোরে বলি মারহাবা আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করিয়া নাও রব্বুল আলামিন এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও জোরে জোরে বলি আমিন 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 আল্লাহ আমিন কত টাকা 900 টাকা লিল্লাহি তাকবীর সুকসান 900 টাকা জোরে জোরে বলি মারহাবা আয় আল্লাহ সুকসান টাকা দান করছে রব্বুল আলামিন তার জীবনটাকে সুখময় করিয়া দাও রব্বুল আলামিন জানে মানে বরকত দান করিয়া দাও আয় আল্লাহ এই দানের উসিলা করে কাল কিয়ামতের দিন তোমার বান্দাকে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করিয়া জোরে জোরে আমিন 2000 টাকা লিল্লাহি তাকবীর গোলজার পরামানিক 2000 টাকা 2000 টাকা জোরে বলি মারহাবা মারহাবা আবেদ পরামানিক 500 আজিদ পরামানিক 500 টাকা আবেদ পরামানিক 500 টাকা জোরে বলি মারহাবা আল্লাহ তাআলা তোমার বান্দা হাজার হাজার টাকা করলো দান বাড়ায় দাও মান সম্মান ইহকালীন জগৎ পরকালীন জগৎ উভয় জগতে কল্যাণ করো দান রব্বুল আলামিন তোমার বান্দার পরিবারের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করিয়া দান জোরে জোরে বলে আমিন লিল্লাহি তাকবীর রশিদ সরকারে 1000 টাকা 1000 টাকা জোরে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা আয় আল্লাহ তোমার বান্দার দানগুলোকে কবুল করো জানে মানে বরকত দান করো রব্বুল আলামিন এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আয় আল্লাহ তোমার বান্দাকে মৃত্যুর সময় কালেমা নসিব করায়ো হাউজে কাউসারে পানি পান করায়ো আমলনামাগুলো ডান হাতে দিয়া তোমার বান্দাকে ফুলসিরাতের ফুল আল্লাহ তুমি বিজলের আকারে পান করাইয়া দিও আমিন আমিন আব্দুল রব মোল্লা 10000 টাকা 1000 নগদ 900 টাকা 9000 বাকি আব্দুল রব মোল্লা লিল্লাহি তাকবীর দান কিন্তু অনেক হ্যাঁ আমরা প্রতিদিন মাহফিল করি আমাদের গলার সমস্যা মাঝে মাঝে হয় কিন্তু আপনাদের তো একদিন হওয়ার কথা না একটু তাকবীরটা ধরে দেওয়া যাবে না টাকা কয় হাজার 10,000 কথা বলেন কয় হাজার আর একটু জোরে বলেন কয় হাজার তাহলে তাকবীর জোরে দেওয়া দরকার আছে না নাই তাহলে গলাটা একটু আমরা সাফ করে নেই লিল্লাহি তাকবীর আব্দুর রব সরকার 10,000 টাকা 10,000 টাকা
জোরে বলি মারহাবা। একটু হাত তুলি। হায় আল্লাহ, তোমার বান্দা 10,000 টাকা দান করলো, রব্বুল আলামিন দানগুলোকে কবুল করো। হায় আল্লাহ তাআলা, এই দানের উসিলা করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ, পরিবারের প্রত্যেক সদস্যকে রব্বুল আলামিন তোমার দ্বীনের উপরে চলার তৌফিক দান করিয়া দাও। মৃত্যুর সময় কালিমা নসিব করায়ো, হাউজে কাউসারে পানি পান করায়ো। আমল নামাগুলো ডান হাতে দিয়ে আল্লাহ তুমি ফুল সিরাতের পুল বিজরি আকারে পার করে দিও। জোরে জোরে বলি আমিন 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 আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, তোমার বান্দার হায় আল্লাহ তাআলা দানগুলোকে কবুল করো, জানে মানে বরকত দান করো। এ দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাহাজার। কথা বলে ঠিক না? যাকে তুমি আপন ভাবো, যাকে তুমি আপন ভাবো, সবই তোমার পর একদিন ভাঙবে রে বাজার। আব্দুল ফারুক 10,000। আব্দুল ফারুক 9,000 টাকা। কয় হাজার? 10,000। লিল্লাহি তাকবীর। আব্দুল ফারুক 10,000 10,000 জোরে বলি মারহাবা। 1,000 টাকা নগদ বাকি, 9,000 বাকি। জোরে বলি মারহাবা। একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ফারুক 10,000 টাকা দান করেছে, 9,000 টাকা বাকি। রব্বুল আলামিন দোয়া করি টাকাগুলো তুমি সম্পূর্ণ দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ জানে মানে বরকত দান করো। পরিবারের প্রত্যেক সদস্যকে হায়াতে তাইয়্যিবা দান করো। আয় আল্লাহ, এই দানের উসিলা করে তোমার বান্দাকে লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও। জোরে জোরে বলে আমিন। কবুল করো, কবুল করো মনের ভাষণা, খানায় কাবানা দেখায় আল্লাহ মত দিও না। দেরি করো না ভাইরা, দেরি করো না, পকেটেতে টাকা থাকতে ফাঁকি দিও না। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয়ো জামিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও গো মাওলা, তোমার বান্দার সব গুনাহ দান করিলে মান কমে না ভাই নে কৃপাল্লা হয় বাড়ি। এই দানের উসিলাতে আল্লাহ আখিরাতে করে দিবেন ঘরবাড়ি। সুলতান বরামানি 1,000 টাকা। লিল্লাহি তাকবীর। সুলতান পরামানিক 1,000 টাকা। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দার দানগুলোকে কবুল করো, জানে মানে বরকত দান করো। মানে আব্বা মারা গেছে, 12 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ। রেজাউল করিম। লিল্লাহি তাকবীর। রেজাউল করিম 12 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ, তোমার বান্দা পিতার জন্য দোয়া চেয়েছে। রব্বুল আলামিন বিশ্ব নবী বলেছেন, কোন সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি নাকের ডগার আসার আগেই বাবা মার তামাম জীবনের গুনাহ মাফ করে। আল্লাহ গো, তুমি দেখো তোমার বান্দা নবীর ঘর মাদ্রাসায় টাকা দান করে, সিমেন্ট দান করে, বাবার জন্য দোয়া চায়। কবরগুলোকে জান্নাতের বাগান বানাও। কবরগুলোকে হায় আল্লাহ দৃষ্টি যত দূর পর্যন্ত যায় কবরগুলোকে প্রশস্ত করিয়া দাও। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের আলো বাতাস চালু করিয়া দাও। জোরে জোরে বলি আমিন। দোয়া করদাম বদর গাহে ইলাহি, হায়াত দৌলত ইলমে জিন্দেগি, হায়াত দৌলত ইলমে বন্দেগি। লিল্লাহি তাকবীর। নূর মোহাম্মদ 500 টাকা। জোরে বলি মারহাবা।
আল্লাহ বাবার জন্য দোয়া শেষে রব্বুল আলামিন দোয়া করি, আয় আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আয় আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তোমার বান্দার तमाम জীবনের গুনাহ মাফ করো। লিল্লাহি তাকবীর। একরাম পরামানিক 500 টাকা জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। বাবু মোল্লা মৃত্যু। লিল্লাহি তাকবীর। বাবু মোল্লা মৃত 500 টাকা জোরে বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। হেলাল পরামানিক 500 টাকা আর 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। হেলাল পরামানিক 10 বস্তা সিমেন্ট নগদ 500 টাকা জোরে বলে মারহাবা, আর